এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। আল্লাহ জান্নাতের দরজা খুলে রাখেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন। ওয়া সুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানকে রব্বুল আলামিন শিকলবন্দি করে রাখেন যে আমার বান্দাকে ধোঁকা দিতে পারবি না। কারণ শয়তান রব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ করছে, আল্লাহ আপনার বান্দাদেরকে আমি সামনে থেকে ধোঁকা দিব, পিছন দিক থেকে ধোঁকা দেব, ডান দিক থেকে ধোঁকা দেব, বাম দিক থেকে ধোঁকা দেব, চতুর্দিক থেকে ধোঁকা দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শয়তান চতুর্দিক থেকে 11টা মাস থেকে ধোঁকা দেবে। আমি রব্বুল আলামিন একটা মাস তোর জন্য দিয়ে দিলাম, রমজান মাস। শয়তানকে বেঁধে রাখছি 11টা মাস। বান্দা তোকে গুনাহ করিয়েছে, ভুল পথে শয়তান তোকে পরিচালিত করছে। এখন তুমি বুঝতে পারছো শয়তান বাধা, শয়তান আর তোমাকে ধোঁকা দিতে পারবে না। এই রমজান মাস যখন শুরু হবে, প্রত্যেক রাতে আমি রব্বুল আলামিন অসংখ্য পাপিষ্ট বান্দাদেরকে মাফ করে দিই। তুমি রব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলো, রব্বুল আলামিন 11টা মাস শয়তানের ধোঁকায় পড়ে আমি হাজার হাজার গুনাহ করেছি। রব্বুল আলামিন অনেক নাফরমানি তোমার করেছি, ভালো নামাজ পড়তে পারি নাই, ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করতে পারি নাই। রব্বুল আলামিন শয়তানকে তুমি আজকে বেঁধে রাখছো রমজানের ওসিলা করে। রব্বুল আলামিন আমার আমল নামায় যত গুনাহ আছে মেহেরবানি করে তুমি আজকে রাতে যাদেরকে মাফ করে দিবা তাদের কাতার আমাকেও শামিল করে দাও। আপনি বলবেন অসংখ্য জাহান্নামীকে রব্বুল আলামিন এই রাতে মাফ করে দেন, অসংখ্য পাপিষ্ট বান্দাকে রব্বুল আলামিন প্রত্যেক রমজানের রাতে মাফ করে দেন। আপনি বলেন আল্লাহকে। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আদম সন্তানের প্রত্যেকটা কাজ তার ব্যক্তির জন্য, আর প্রত্যেক কাজের বিনিময় আমি নেক কাজের বিনিময় আমি রব্বুল আলামিন 10 থেকে 700 গুণ সব বাড়িয়ে দিই। কিন্তু বান্দা রোজা রাখে একমাত্র আমার জন্য। রোজা রাখে কার জন্য? আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা রোজা রাখে আমার জন্য, আমি রব্বুল আলামিন নিজ হাতে কিয়ামতের ময়দানে বান্দাকে প্রতিদান দেব। সুবহানাল্লাহ। দুনিয়ার প্রাইম মিনিস্টারের কাছ থেকে, প্রধানমন্ত্রীর কাছ থেকে একটা পুরস্কার পাইলে কি খুশি আমরা। আর আপনার রব, আপনার স্রষ্টা আপনাকে কিয়ামতের ময়দানে সারা বিশ্বের মানুষ যখন এক জায়গা থাকবে, আল্লাহ যদি আপনাকে পুরস্কার দেয় সারা মানুষের কাছে, আপনার আনন্দর শেষ থাকবে? আমরা এখানে যারা আছি প্রত্যেকেই চাই যে কিয়ামতের ময়দানে এই রোজা রেখে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আমার জন্য রোজা রাখছিস, আজকে নিজ হাতে আমরা তোর প্রতিদান দিব। নিজ হাতে। আমরা কি আল্লাহর হাতে প্রতিদান পেতে চাই? চাই না? ইনশাআল্লাহ তখন আমরা রোজা ছাড়বো, রোজা ছাড়বো। আল্লাহ বলেন আমি নিজে প্রতিদান দিব। রোজাদারের মুখের গন্ধটা মিশকের চাইতে আমার কাছে উত্তম। রোজাদারের জন্য দুটা খুশির সময়। সারা দিনের ক্লান্ত শরীর নিয়ে যখন ইফতারের টাইম হবে, রোজা ভঙ্গ করবে, ইফতার করবে, তখন সারা দিনের ক্লান্তি দূর হয়ে বান্দা খুশি হয়ে যায়। আর আখিরাতে আমি রব্বুল আলামিন নিজ হাতে প্রতিদান দিয়ে যখন জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব, রায়্যান নামক দরজা দিয়ে রোজাদারকে জান্নাতে ঢুকাবো, তখন রোজাদাররা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই রোজাদারদের জন্য স্পেশাল জান্নাতের দরজা থাকবে, রায়্যান নামক দরজা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে নিজ হাতে সবার সামনে রোজাদার ব্যক্তিকে পুরস্কার দিয়ে দিলাম। আর পুরস্কারটা হলো, হাদিয়াটা হলো বিনা হিসাবে আমি রব্বুল আলামিন পুলসিরাত পার করায়া সামনে যে দেখো জান্নাতে ঢোকার জন্য রায়্যান নামক দরজা আমার ফেরেশতারা সাজিয়ে রাখছে অভ্যর্থনা দেওয়ার জন্য। এই রায়্যান নামক দরজা দিয়ে রোজাদার ব্যক্তিরা তোমরা জান্নাতে প্রবেশ করো, খুশি হয়ে যাবেন। এরপরে মুহাম্মদ